সাপের উপদ্রব থেকে মুক্তি পেতে সাগরের মনসা দ্বীপে শুরু হয়েছিল নাগ পুজো। আজও পর্যন্ত সেই পুজো মহা সমারোহে হয়ে আসছে। জানা গিয়েছে অতীতে সাগরদ্বীপ ছিল জঙ্গলে ভরা। সেই সময় এই এলাকায় প্রচুর সাপের উপদ্রব ছিল। প্রায় দিনই সাপের কামড়ে গ্রামবাসীরা প্রাণ হারাতেন। শেষ পর্যন্ত সাপের উপদ্রব থেকে বাঁচতে 1387 সালে গ্রামবাসীরা শুরু করেছিলেন নাগ পূজা। প্রায় এক সপ্তাহ ধরে এই পুজো হয়ে থাকে। প্রতিদিনই কয়েক হাজার ভক্ত মন্দিরে পুজো দেন। এই পুজোকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় মেলাও বসে। দেখতে দেখতে 45 বছরে পদার্পণ করলো সাগরের নাগমেলা। গঙ্গাসাগরের পাশাপাশি এই নাগমেলা দেখার জন্য ভিড় জমায় বহু মানুষজন। পূজা উদ্যোক্তারা জানিয়েছে, এই নাগমেলার বিশেষত্ব এখানে ঘন জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে সাপের উপদ্রব হতো। তখনই সাপের স্বপ্নদোষ পায় এইখানকার এলাকার মানুষজন। আর এলাকার মানুষজন সাপের উপদ্রব পেয়ে এই যে নাগ দেবতা রয়েছে, এই নাগ দেবতার পুজো করার জন্য স্বপ্নদোষ পায়। সেই স্বপ্নদোষ পেতেই এই এলাকার মানুষজন হোগলার দিয়ে এই নাগ দেবতার পূজা শুরু করে। আর সেই থেকেই পূজা করতে করতে 45 বছরে পদার্পণ করে এই নাগমেলা। তবে এই নাগমেলা দেখার জন্য শুধু সাগরবাসী নয়, সাগর থেকে ছাড়াও বিভিন্ন এলাকার মানুষজন আসে এই পুজো দেখার জন্য। তবে এই পুজোর যে উদ্যোক্তারা রয়েছে তারা জানাচ্ছে, এটা গঙ্গাসাগর মেলার পাশাপাশি এটা দ্বিতীয় গঙ্গাসাগর মেলা, মানে দ্বিতীয় নাগ মেলায় গঙ্গাসাগর মেলা হয়ে যাচ্ছে। সত্য বলতে এই সর্পদংশনের জন্য এখানকার যে মহারাজ ছিল, সে মহারাজের পরামর্শে আমাদের পণ্ডিত মশাই দিবাকর বাবু এই পূজার পরিস্থিতিটাকে তৈরি করে। কিরকম না, সেক্রেটারি মহারাজকে বলে আর পণ্ডিত মশাইয়ের সহযোগিতা মেদিনীপুর থেকে ঠাকুর মশাই এসে এখানে পূজা আরম্ভ করা হয়। বিভিন্ন মানুষজন একত্রিত হয়ে চিন্তা ভাবনা করলেন যে নাগরাজ বাসুকি দেবকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে হয়তো আমরা নিস্তার পেতে পারি। তো সেই কথাটা আস্তে আস্তে করে নিজেদের মধ্যে আলাপ আলোচনা হতে হতে সিদ্ধান্ত হয় নাগরাজ বাসুকি দেবের পূজা করা হোক। যেহেতু নাগেদের রাজা, সর্পকুলের রাজা নাগরাজ বাসুকি, তাকেই সন্তুষ্ট করা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর থেকে রবীন্দ্র রিপোর্ট, খবর বাংলা।